বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হযরত খানজানাই রহমতুল্লাহি আলাইহি আনহুয়ের প্রধানতম পুরাকীর্তি ষাট গম্বুজ মসজিদে রয়েছি। তো আমি এখন ষাট গম্বুজ মসজিদেরই পাশে যে দিঘিটি রয়েছে, ভাই এটার নাম ঘোড়া দিঘি, ভাই ঘোড়া দিঘি, যে ঘোড়া দিঘিটি রয়েছে এটি রিভিউ করে দেখাবো। তো চলুন রিভিউ করে দেখি। আমি চেষ্টা করব যে সম্পূর্ণ দিঘিটি ঘুরিয়ে দেখার। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই দিঘিটি ঘুরে রিভিউ করে আপনাদের দেখাবো। তো আমি ওই পথ থেকে যাওয়ার চেষ্টা করতেছি, পুরোপুরি আপনার বন বা ঘাস না ডিঙিয়ে পথ থেকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা একটি বোট ছিল যেটিতে সবাই হয়তো এই দিঘিতে মজা করতো, সেটি এখন বন্ধ আছে। তো আমি যাচ্ছি, দেখুন দেখুন এটিও একটি দেখার বিষয় যে দিঘি বলে যে এতে কিছু নাই দেখার, সেরকম না। আমি অবশ্যই আপনাদের কিছু দেখাবো। আমি নিজে দেখেছি বিদায় আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব। দেখুন এখানে দোকানপাট রয়েছে। এক ধরনের ছবি রয়েছে। আপনারা কিনতে পারেন। ছবি কত কি করে ভাই? মোটামুটি সস্তা। এই ছবিগুলো যদি বাছাই করতে চান নিজে তুলে, তাহলে প্রায় একই দাম পড়বে। ভাই এই ছবি কত? আপনারাও এই ছবিগুলা নিতে পারেন। এটি ষাট গম্বুজ মসজিদের একেবারে পশ্চিম পাশে দোকানগুলি রয়েছে। আমার ছবিগুলো ভালো লাগলো, হয়তো টাকা এখন ক্যাশ টাকা কাছে নাই, তাই নিতে পারলাম না, বা বাড়িও তো যেতে হবে। তো পরে হয়তো নেওয়ার চেষ্টা করব। দেখেন কত সুন্দর ঘর করে রাখছে। এখানে দর্শনার্থীদের বসার সুবিধার্থে এটি দেখাতে চাইছিলাম যে এখানে পর্যটন আকর্ষণের জন্য খুবই সুন্দর ঘর করে রাখছে। খুবই সুন্দর নয়নবিরাম ঘর। কে বলেছে বাংলাদেশে কোনো ঘোরার জায়গা নাই? বাংলাদেশে যেসব প্রকৃতি নির্ভর বা প্রকৃতি বেস্ট করে তৈরি করা যে সমস্ত ঘরের জায়গা রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, সেটি বিশ্বে অনেক জায়গা নাই হয়তো, কিন্তু আমরা হয়তো সেইভাবে সেই সুবিধাগুলা তৈরি করে দিয়া কাজে লাগাই না। তো এগুলো কিসের জন্য তৈরি করছে এটা
জানা নাই। তো আমি আবার সামনের দিকে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো সামনের দিকে যাচ্ছি। তো যাচ্ছি। অনেক দূর পর্যন্ত এই অনেক দূর পর্যন্ত এই রেস্ট হাউসের মতো করা। অনেক দূরে, পুরোটাই একটি। দেখুন এই দিঘি, এ হলো দিঘির প্রাচীর বা ৬০ গম্বুজ যে কমপ্লেক্সের প্রাচীর এখানেও করা, কিন্তু এর উপরে কেন নাই জানি না, হয়তো বা ভেঙে গিয়েছে কিনা। অবশ্যই ভেঙে গিয়েছে, সেরকমই দেখাচ্ছে। চাচা এর উপরে কি ইয়া ছিল? চাচা এই যে আমি এর উপরে কি আপনার চাল ছিল? উড়ে গেছে? উড়ে যায় কি রে? হ্যাঁ, উই ফোকে খেয়ে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাই তো? এগুলো কিন্তু নষ্ট হয়নি। চাচা বললো যে উই পোকে খেয়ে নষ্ট হয়ে গেছে। তো আমি এই দিঘিটি চারিধারে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো আমি ওই ভাইয়েরা বলতেছিল যে গেট দিয়ে বেরোনোর কথা, কিন্তু আমি বাই সাইড করে আসলাম গ্রিল টপকিয়ে, নিয়মের বাইরে গিয়ে। তো আমার নিয়ত এইটাই যে এই পুকুরটি আমি রিভিউ করব, যে কোনো এতে রিভিউ আমাকে করতেই হবে। তো আমি গ্রিলের বাইরে গিয়ে যে পথ, সেই পথ দিয়ে আমি ঢুকলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ভিতর থেকে ফট বানা দিত সরকার, তাহলে ভালো হতো। দেখুন অনেক কাঁঠাল গাছ, এই অঞ্চলে কাঁঠাল খুব নাম করা। অনেক কাঁঠাল গাছ, এই প্রায় ৫ হাত ১০ হাত পর পর, ৫ হাত ৭ হাত পর পরে কাঁঠাল গাছ। তো এই অঞ্চলে দিঘির পাড়ের কাঁঠাল খুব নাম করা। যদি এটা ঘোড়া দিঘি, মূল খানজান আলী দিঘি, কাঁঠাল খুব নাম করা।
খানদানালি দিঘির চারপাশে যে পাড় আছে, ওই পাড়ে যে কাঁঠাল গাছগুলো রয়েছে ওগুলো খুব নাম করা কাঁঠাল গাছ এবং নাম করা কাঁঠাল এবং খুব মিষ্ট হয়। যশোরের কাঁঠাল আমরা মিষ্টি হিসেবে মনে করি বা সেরা হিসেবে মনে করি, সে তার থেকে কোনো অংশে কম নয়। এই খানদানালি দিঘির যে কাঁঠালগুলা রয়েছে, তো আমি বাইরে থেকে রিভিউ করতে করতে যাচ্ছি। তবে খানদানালি দিঘিরও এক সময় আমি চারিপাশ রিভিউ করব, যদিও দিঘিটি সম্পূর্ণ দেখা যাবে না, কিন্তু দিঘির পাড় সম্পূর্ণ দেখা যাবে। পাড়গুলা কত উঁচু এবং কত রকমের গাছগাছালি রয়েছে এটাও দেখা যাবে। সেটি একসময় করব, রিভিউ করব। আসলে অনেক কিছু দেখি বাস্তব জীবনে যেগুলো ভিডিওতে আনা সম্ভব না বা আনা যায় না, বা আনলেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা যেটা দেখেন সেটা আংশিক। আর আরেকটা কথা মনে পড়ছে যে বাংলাদেশে যদি আরও কিছু পর্যটন সেট আপ করে, যেমন কর্তৃপক্ষ যদি করে, যেমন ভারতের মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের একটি জেলা শহর মুর্শিদাবাদ, একটি ঐতিহাসিক শহর এবং জেলা, ঐতিহাসিক জেলা, যেটাতে সিরাজউদ্দৌলার যে আপনার স্মৃতিগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো ওনারা মুর্শিদাবাদ নদিয়া জুড়ে ওনারা যে বা শুধু যে মুর্শিদাবাদ জেলায় যে প্রকৃতিগুলো বা যে পুরনো যে ঐতিহ্যগুলো ইতিহাসগুলো রয়েছে সেটা ওনারা একটি প্যাকেজের মাধ্যমে ওনারা দেখানোর চেষ্টা করেন। যেমন আমরা যেমন খানদানালি মসজিদে আসি, ওনারা ওরকম ওইখানে গেলে ওইখানে আপনার অটো গাড়ি বা আপনার যে 8 সিটের বা 6 সিটের আপনার অটো বাইক পাওয়া যায় বা এরকম পাওয়া যায়। তো ওনারা ওটাতে উঠে সম্পূর্ণ যে মুর্শিদাবাদের সম্পূর্ণ সিরাজউদ্দৌলা এবং তার বংশধরদের যে বাড়ি ঘর যা কিছু আছে সব একবারে তারা দেখতে পারেন, একবারে তাদের দেখার সেই সৌভাগ্য হয়। কিন্তু আমাদের খানদানালি দিঘিতে আসলে বা এই ষাট গম্বুজে আসলে বলে বলে নিয়ে যেতে হয়। কিন্তু ওনারা যদি মুর্শিদাবাদে যদি কেউ ভ্রমণ করতে যায় তাহলে তারা একটি প্যাকেজের মাধ্যমে সবগুলো দর্শনীয় স্থান মুর্শিদাবাদের জেলার যে এবং মুর্শিদাবাদ শহরের যে দর্শনীয় স্থানগুলো আছে সকাল হতে রাত পর্যন্ত একটি প্যাকেজের মাধ্যমে বা মাত্র একটি খরচের মাধ্যমে, এবং সে খরচটিও মোটামুটি আপনার সহনশীল হয়, যে মানে অল্প খরচে বা তুলনামূলক কম খরচে যাতে মুর্শিদাবাদের সব জায়গায় ভ্রমণ করতে পারে মানুষ, মুর্শিদাবাদের সব জায়গায় যাতে মানুষ ভ্রমণ করতে পারে সেই প্যাকেজের মাধ্যমে আপনার ওই টোটোতে করে, টোটো বলে আমরা অটো বলি যাকে, ওরা অনেকটা অটোর মতোই টোটো পাওয়া যায়, সেই টোটোতে করে ওরা সম্পূর্ণ মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো এবং সিরাজউদ্দৌলার যে স্মৃতি এবং তার যে পুরনো যে হিরাজিল প্রাসাদ, হাজারদুয়ারি প্যালেস, তারপর ওই সিরাজউদ্দৌলার কবরস্থান, মির্জাফরের কবরস্থান, এই যে যতগুলো জায়গা আছে, হিরাজিল প্রাসাদ সহ যে মানে আমার নাম মনে আসতেছে না, অন্তত 12 থেকে 15টা স্থান বা এরকম ওনারা এই প্যাকেজের মাধ্যমে ওনারা দেখিয়ে নিয়ে আসেন। তো এটা কিন্তু আমাদের ষাট গম্বুজ মসজিদ বা এই যে বিশ্ব ঐতিহ্যের যে নিদর্শনগুলো আছে এখানে অবশ্যই করা সম্ভব, এবং সেটা মুর্শিদাবাদের এই সিস্টেম হওয়ার আগেই হওয়া উচিত ছিল, যে এখানে আসলে সবাই খানদানালি মাজার, 60 গম্বুজ মসজিদ, 1 গম্বুজ মসজিদ, 9 গম্বুজ মসজিদ, 10 গম্বুজ মসজিদ, তারপর যে সিংগাই মসজিদ, যত খানদানালি প্রকৃতি আছে অন্তত বাগেরহাট জেলার ভিতর, বাগেরহাট জেলার বাইরেও এই যে এই
জিনিসগুলো রয়েছে, এই যে যে আপনার ইয়াগুলো বিদ্যমান, এনার প্রকৃতিগুলো হযরত খানজান আলী রহমতুল্লাহি আলাইহির প্রকৃতিগুলো বিদ্যমান। তো সেগুলো যদি দেখানো যাইতো তাহলে মানুষ অল্প খরচে ভ্রমণ করতে পারতো, আরও অনেক মানুষ আসতো, আরও জমজমাট হইতো পরিবেশ। যদিও এক এক সমাজে এক এক প্রকৃতিতে এক এক জায়গায় এক এক এলাকায় এক এক নিয়ম, যেটি হয়তো অন্য এলাকায় চালু করা একটু কষ্টকর বা করা যায় না, কিন্তু তারপরেও যদি এই থিমটা কাজে লাগানো যায় যে একই খরচে সব দিকে সব কিছু দেখে নেওয়া সম্ভব হবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এই পুরো জায়গাতেই ঘুরে এসেছি। তো আপনারা সবাই এখানে ভ্রমণ করতে আসবেন এবং এই ঘোড়া দিঘি সৌন্দর্য দেখে যাবেন এবং অবশ্যই বিমোহিত হবেন। এই দেখেন এদিকে শাপলা ফুল ফুটে আছে, লাল শাপলা, সাদা শাপলা, এখন হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু যখন ফুটে যাবে আমি হয়তো তখন আসবো না, কিন্তু এইগুলা দেখা যাবে। তো দেখুন এই দিঘিও দেখাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আশা করি আমার এই যে কষ্ট, এই কষ্ট বিফলে যাবে না। আপনারা সবাই এসে দেখবেন এবং এটি দেখবেন আর কি। আগের ভিডিওর সময় এক ভাই আমার কাছ থেকে সাবস্ক্রাইব করে নিয়েছিলেন চ্যানেলটি, তাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। তো এটাই আসলে এটাই পুরস্কার, এটাই উপহার। এত কষ্ট করলাম, এখন কেউ আমাকে আমার চ্যানেলটি দেখার প্রয়োজন মনে করতেছে। এভাবেই তো মানুষ এগিয়ে যায়, এভাবেই মানুষ একটি ট্রাভেল ব্লগ, একটি ইউটিউব চ্যানেল এভাবেই আপনার গড়ে ওঠে, এভাবেই গ্রো করে। তো এভাবেই সবার সাপোর্ট চাই, যাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে বৃহৎ আকারে ফল বয়ে আনে। তো সবাই আমাদের বাগেরহাটে, স্বপ্নের বাগেরহাটে ঘুরে যাবেন এবং বাগেরহাটের যে ইতিহাস ঐতিহ্য এটিকে দেখে যাবেন। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর পরিবেশ। দেখে সবারই মন জুড়িয়ে যায়, সবাই আসে। বাগেরহাট জেলার তো মানুষ বটেই, অন্য সব এলাকার মানুষ এই সুন্দর পরিবেশে ভ্রমণ করতে আসে। এবং এক সময় এসে অনেক ভালো পরিবেশ ছিল, না এক সময় এসে অনেক খারাপ পরিবেশ ছিল, এখন আরও ভালো পরিবেশ হয়েছে। তো দেখুন, যেখান থেকে রওনা দিয়েছিলাম তার কাছাকাছি, ওই যে ওইখান থেকে রওনা দিয়েছিলাম, এইখানে এসে পৌঁছেছি। তো এই ছিল ঘোড়া দিঘির রিভিউ। খানজান আলী রহমতুল্লাহি আলাইহি আনহুয়ের অন্যতম অবদান ও নিদর্শন ঘোড়া দিঘি, সেটি পরিক্রমা করলাম, পরিভ্রমণ করলাম। সবাই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং পাশে থাকুন, যাতে এরকম আরও অনেক ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদেরকে একটু সময় কাটানোর মতো বিনোদনের ব্যবস্থা করে দিতে পারি।